জামায়াত ইসলামী নিয়ে বিরোধে ইসলামী আন্দোলন, যা অনেক আগে থেকেই দৃশ্যমান, এবং জামায়াত নিয়ে সমালোচনাও ছিল চোখে পড়ার মতো। এই তো কদিন আগেও ছিল বিরোধ, তবে সময়ের ব্যবধানে যেন সেই সুর পাল্টে বরফ গলতে শুরু করেছে ইসলামী আন্দোলনের। আর তা যেন স্পষ্ট করলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইসলামী দলগুলোর সঙ্গে এক হয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত আগে থেকে দিয়ে এসেছে ইসলামী আন্দোলন। তবে জামাত নিয়ে আগে প্রশ্ন তুললেও এবার প্রকাশ্যে বললেন, বৃহত্তর স্বার্থে জামায়াতের সঙ্গেও চলছে আলোচনা। এছাড়া সমমনা দলগুলোর সঙ্গেও চলছে নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনা। আর জামাত সহ সবার সাথেই দেশের কল্যাণের জন্য আমরা আলোচনা রাখছি, আলোচনা চলছে। সেখানে আমি এক কথাই বলছি, যেখানে দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণ নিশ্চিত থাকবে, সেখানেই তাদের সাথে আমাদের জোর এবং ঐক্যতা এবং ওই পরিবেশ তৈরি হবে। যারা রাজনৈতিকভাবে প্রমাণিত হবে কার্যক্রম, কথাবার্তা, তাদের ব্যাপারে কিন্তু আমাদের একত্রিত হওয়ার ব্যাপারটা প্রশ্নবিদ্ধ। একত্রিত হওয়ার প্রশ্নই আসে না। ছোট ভাই ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির বেশ কড়া ভাষায় জামায়াতের সমালোচনা করেছিলেন। তবে ইসলামিক শক্তি নিয়ে প্রস্তুতি আর পরিকল্পনার কথাও বলেছিলেন এই নেতা। জামাতের ব্যাপারে যেই সমস্ত বাধাগুলি আছে, সেই বাধাগুলি অতিক্রম করে জামাতকে ক্ষমতায় নেওয়া খুবই কঠিন। তাদের উপরে ৭১-এর প্রশ্ন থাকবে, তাদের উপরে হক্কানি ওলামায়ে কেরামের যে সমস্ত আদর্শগত নীতিগত প্রশ্ন সেগুলি থাকবে। দুই ভাই আর দলের দুই শীর্ষ নেতার বক্তব্যেও একটা কিন্তু রয়ে গেছে, যেখানে বলেছেন কেউ নিজেদের স্বার্থে দেশের অবস্থান ও পরিস্থিতি নষ্ট করে এমন কারোর সঙ্গেও যাওয়া থেকে বিরত থাকবে ইসলামী আন্দোলন। এখন প্রশ্ন, সেই দলটির নাম কি, যারা ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চায়? নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।